জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মানে ৯৯ বছর আপনারা জানেন যে আমরা শতবর্ষ উদ্যোগ নিয়েছিলাম। সেই সময় কোভিড-19 অতিমারি দেখা দিল, কাজে আমরা অনুষ্ঠানটা করতে পারিনি। আজকে এই কারণে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩ ও ১০৪তম এই জন্মবার্ষিকী উপলক্ষে যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং যারা পুরস্কার পেয়েছেন তাদের পুরস্কার দেওয়ার জন্য এই আয়োজন। এবং এই সব একসাথে করার ফলে যেটা হচ্ছে যে সংখ্যা অনেক বেশি, ৩০৪ জন পুরস্কার পাবেন। আমি সবাইকে যারা পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। তবে একটা দুঃখের কথা বলি যে সবাইকে আমি হয়তো এভাবে হাতে তুলে দিতে পারছি না, কিন্তু আমার আকাঙ্ক্ষা আছে যে সবাইকে আমি যদি হাতে তুলে দিতে পারতাম আমি বোধহয় সব থেকে খুশি হতাম। তো প্রচন্ড গরম, দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনারাও এই গরমের মধ্যে এসেছেন, কষ্ট হবে। তারপরে আমরা কিছু দিব আর বাকি সবাই হাতে হাতে পৌঁছে যাবে। তবে আমি এটুকু বলবো যে যত দূরেই থাকি না কেন আমার এই ছোট্ট সোনামণিরা তারা সবসময় তোমরা আছো আমার অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো, এগুলো আমি বলতে পারি। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি, শিক্ষার সুযোগটা সৃষ্টি করেছি। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। অর্থাৎ আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতা হার যা 2006 সালে ছিল মাত্র 45 ভাগ, আজকে তার 76.8 ভাগে উন্নীত হয়েছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি জেলায় জেলায়। আমাদের দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, আমরা কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি, আমরা ফ্যাশন ডিজাইন, ফ্যাশন, এয়ারোস্পেস, এভিয়েশন, বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা তারা যেন লেখাপড়া শিখতে পারে, তাদের মেয়েরা বিকাশের সুযোগ হয়, সেই সুযোগটাও আমরা করে দিয়েছি। এবং শিশু নিরাপত্তার জন্য বিশেষ আইন আমরা করে দিয়েছি। এইভাবে আমরা আমাদের শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। 2008-এ ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন আমাদের ঘোষণা 41 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেজন্য আমরা কম্পিউটার ল্যাব করে দিয়েছি স্কুলে স্কুলে, সেই সাথে কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দেওয়া হয়েছে, সেখানে বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এই তথ্য প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল সিস্টেম অর্থাৎ কম্পিউটার শিক্ষা, এই শিক্ষার প্রসার আমরা ঘটাচ্ছি। তার কারণ হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তি যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। তোমরাই। আমরা তখন গণভবন থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম।